অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করলেও টাকা আসেনি অ্যাকাউন্টে। টাকা না পেয়ে ব্লকের জয়েন্ট বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো র্যাব ও বিশাল পুলিশ বাহিনী। দাসপুর 1 নম্বর বিডিও অফিসে এমন ঘটনায় উত্তেজনা। 1 জুলাই দ্বিতীয় কিস্তির টাকা প্রাপকদের অ্যাকাউন্টে আসা শুরু হলেও পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের বহু মহিলার অ্যাকাউন্টে আসেনি টাকা। এতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। বিডিও অফিসে গিয়ে জয়েন্ট বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। টাকা না আসলে আন্দোলনের হুঁশিয়ারি মহিলাদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে নামানো হলো র্যাব। পুলিশ প্রশাসনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া হলো। আমরা 60 কপি নিয়ে বসে আছি, আমাদেরকে পয়সা দেয়নি। আমরা যাবো 2 মাসের করে পয়সা দিতে হবে, 2 মাসের পয়সা আমাদের এটা পাইনি। আমরা একটা 60 টাকা দিচ্ছে, 60 মিনিটের পয়সা পাইনি। তৃণমূলের লোকেরা বেঁচে বেঁচে তৃণমূলের লোকেরা পয়সা পাচ্ছে, আমরা পাইনি না। তালুকার লোকেদের বেঁচে বেঁচে প্রত্যেক মাসে পয়সা ঢুকেছে। আমরা যখন যত 60 মিনিট দিও আমরা পয়সা পাইনি। 1 তারিখ 2 তারিখ 2 মাসের পয়সা আমরা পাইনি। একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে মহিলারা কোথাও অঞ্চলে কোথাও বিডিও অফিসে তারা একটা অন্নপূর্ণা যে যোজনার টাকাটা সেই টাকাটা ঢুকেনি বলে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কেউ বলছে কারো আগে ঢুকছে, কেউ বলছে পরে ঢুকছে। পুরো বিষয়টা একটু বলুন। হ্যাঁ, এখন আপনার কাছে যেটা বলার যে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা পরবর্তীকালে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করেছে। আমাদের দাসপুর 1 নম্বর ব্লকে 56,000 বেনিফিশিয়ারি, তারপর 39,000 প্লাস মানে 40,000 মতো অ্যাপ্লিকেশান জমা পড়েছে, মানে অনলাইন অফলাইন মিলে তাদের 31,000 প্লাস আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি টাকা পেয়েছে, মানে ছাড়া হয়েছে, ছেড়েছে গভর্নমেন্ট। আর বাকি কিন্তু এখনও বেশ কিছু ছাড়েনি। সেই জন্য একটা বিক্ষোভ, যে কিছু লোক যারা পায়নি তারা বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা আমরা পেলাম না। কিন্তু গত 7 তারিখে মানে 1 তারিখে 1 জুলাই গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী 1 কোটি গোটা পশ্চিমবঙ্গে 1,10,00,000 মানে লোককে বেনিফিশিয়ারি কিন্তু অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। এবার বাকি বেশ কিছু লোকের কিন্তু এখনও পর্যন্ত প্রসেস চলছে, তারা আগামী দিনে কিন্তু পাবে। আমরাও সেটা বেনিফিশিয়ারিকে আশ্বস্ত করছি যে আপনারাও পাবেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনারা এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। আগামী দিনে কিন্তু আমরা অবশ্যই এই টাকাটা পাবেন। যারা যোগ্য ব্যক্তি, যারা পাওয়ার যোগ্য তারা নিশ্চয়ই পাবেন। ভেরিফিকেশান আমাদের সব কিছু কমপ্লিট হয়নি, কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট এক সময় আমার আগামী 3 আগস্ট মাসে কমপ্লিট হয়ে গেলে আপনারা যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবেন। তো অযথা চিৎকার চেঁচামেচি করবেন না,
সেটি হিসেবে ওনাদেরকে আশ্বস্ত করলাম। তা ওনারা আশ্বস্ত করো তবুও ওনাদের কাছে একটাই ক্ষোভ, যেটা আমরা এই মাসে পেলাম না কেন, সেটাই ওরা ক্ষোভটা প্রকাশ করছে। মানে তারা মানে যাদের ভেরিফিকেশন হবে তারা পাবে, তাই তো? ভেরিফিকেশন হওয়ার পর যদি যোগ্য ব্যক্তি হয় তবেই কিন্তু তারা পাবে। তারা পাবে যদি যদি এরকম পাবে। হ্যাঁ, এরকম জিনিসটা যদি হয়ে থাকে যে তাদের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু সেই যোগ্য ব্যক্তি নয়, কিন্তু টাকাটা কিন্তু সে তখন তার কিন্তু বন্ধ হয়ে যায়, সেই বেনিফিশিয়ারি টাকা পাবে না। যোগ্য ব্যক্তি সকলেই পাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্য ব্যক্তি সবাই পাবেন। কতদিন রানিং চলতে পারে এই যে এটা আগামী বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, যে আগস্ট মাসের মধ্যে, জুলাই আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তাই তো 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার কথা। আপনার নাম স্যার? আমার নাম সুজন কুমার দলুই, দাসপুর 1 নম্বর জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার।